পিকমোড থাকার দরকার, কেননা যানজট বেশি হয়, এর জন্য একটা ট্রাফিক মোড দরকার। বহুত কিছু সমস্যা ভাই, এখানে ট্রাফিক লাগবে, তারপর ওভারব্রিজ লাগবে, না হলে তো ছেলে পেলে যাচ্ছে। এই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে, এই ছেলেটা যাবে কি করে? যদি ওভারব্রিজ হয় তাহলে তো উপর দিয়ে চলে যেতে পারে ফাইন করে। চিন্তার পাতি লোকজন সব দাঁড়ায় থাকে রাস্তার সাইডে। এই জায়গায় ফ্লাইওভারের দরকার আছে ভাই, এই জায়গায় আসতে আমার সময় লেগেছে ওইবারে তো এইবারে। আমরা স্কুলতে আসার সময় আমরা একটা ভয়ে থাকি, বড় বড় গাড়ি চলে সাতক্ষীরা মোড়ে। আমাদের স্কুলে আসতে নানা ধরনের সমস্যা হয়, যেমন আসার সময় বিশেষ করে আমাদের রাস্তা পারাপারের সময় অনেক ঝুঁকি লাগে এবং অনেক সময় এখানে ছোটোখাটো অনেক দুর্ঘটনাই ঘটে থাকে। বিশেষ করে আমার 2014 সালে আমাদের স্কুলেরই একজন শিক্ষার্থী নিপা আপু, সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার 2টি পা হারিয়েছে। এতে আমরা খুবই দুঃখিত। এবং আমাদের এখানে একটা ফুট ওভার ব্রিজ আর জেব্রা ক্রসিং আর এছাড়া স্পিড ব্রেকার থাকলে অনেক সুবিধা হয় আমাদের যাতায়াতের ক্ষেত্রে। স্কুলের সামনে অনেক গাড়ির ভিড় জমে থাকে, এ সময় আমাদের যদি ফুট ওভার ব্রিজ হয় তাহলে আমাদের এ ধরনের কোনো সমস্যা হবে না। স্পিড ব্রেকারগুলো থাকলেও আমাদের একটু সমস্যা কম হয় এবং জেব্রা ক্রসিং থাকলে আমাদের রাস্তা পারাপার একটু খুবই সুবিধা হয়, কিন্তু আমাদের সঠিক জায়গায় ফুট ওভার ব্রিজ নেই, এজন্য আমরা অনেক ভোগান্তিতে ভুগছি। রানিং গাড়ি টাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হয়, এখন বহুত সমস্যা। একটা ফ্লাইওভার হলে ভালো হয়, শিক্ষার্থীরা আসতে পারে, ছেলেপিলেরা আসতে পারবে, প্রাইমারি স্কুল, এখানে গার্লস স্কুল, এই অনেক সমস্যা এখানে। রাস্তা পারাপারের জন্য একটা সুনির্দিষ্ট ব্যবস্থা, যেমন স্পিড ব্রেকার বা ফ্লাইওভার, ওভারব্রিজ, যে কোনো একটা সিস্টেম করে তারা যদি ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের শিশুরা এই ঝুঁকিপূর্ণ চলাচল থেকে তারা রেহাই পায় এবং তারা স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসতে পারে। ওভারব্রিজ হলে বেশি ভালো হয়, যেহেতু আমার ছোটো ছোটো শিশুরা আমার স্কুলে আসে, নাভারন রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, সেক্ষেত্রে ওভারব্রিজ হলে তাদের জন্য খুব ভালো হতো। আমি চাই ওভারব্রিজই হোক এখানে, তাহলে নির্বিঘ্নে আমার শিশুরা আমার বিদ্যালয়ে আসতে পারবে। সাতক্ষীরা মোড় আমাদের যে রাস্তা দেখছে, সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীগুলো আসে বা সেখানে যে একটা ত্রিমুখী রোড, এই ত্রিমুখী রোডটার ওখানে একটা ট্রাফিক ব্যবস্থা আছে, কিন্তু ট্রাফিকের গোল চক্কর দিয়ে যদি ট্রাফিক স্থায়ীভাবে রাখা যায় তাহলে খুব সুন্দর হয় এবং পরিবেশ ভালো থাকে। এই জন্যে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে অন্তত এই ব্যবস্থাটা থাকলে জনগণের কিছু প্রত্যান পাবে এবং যানজটের কোনো নিরসন হবে। যশোর বেনাপোল মহাসড়কের সাতক্ষীরার মোড় স্থানে 3টি রাস্তা 3 দিকে চলে গেছে। ওখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করলে আমাদের যে শিক্ষার্থীরা স্কুলে আসে তারা সুন্দরভাবে স্কুলে আসতে পারে, এবং ওখানে একটা ওভারব্রিজ হলে, দ্রুত ওভারব্রিজ হয়, তাহলে বাচ্চারা অ্যাক্সিডেন্ট হাত থেকে পরিত্রাণ পায়। 1100 মেয়ে এই বিদ্যাপীঠে আসে, তাদের যা সুন্দর যাতায়াতের জন্য এটি অত্যাবশ্যক দরকার। নাভারন সাতক্ষীরা যে মোড়টি, সেই মোড়টি একটি ব্যস্ততম জায়গা। সেখানে একই সাথে যেমন মানুষের যানবাহন চলাচল করে, একই সাথে পণ্যবাহী যানবাহনও চলাচল করে। তো এই জায়গাটিতে কোনো ফুটওভার ব্রিজ নেই, আবার স্থায়ী কোনো ট্রাফিকও নেই। আবার সেই সাথে সেখানে যে প্রচুর শিক্ষার্থীরা যে স্কুলে যায়, এই মোড়টি দিয়েই সেখানে যেতে হয় আর কি। তো এই দাবিটি উঠেছে, আমরা স্থানীয় মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনেছি ইতিমধ্যে, এবং আমরা চেষ্টা করব যে আমরা পুলিশ বিভাগের সাথে কথা বলে সেখানে যদি স্থায়ীভাবে একটি ট্রাফিক বক্স করা যায় এবং এতে করে যদি যানবাহনের চলাচলটা যদি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, সেটি আমরা চেষ্টা করব। এবং সেই সাথে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে সেখানে যদি একটি ফুটওভার ব্রিজ করা যায়, শিক্ষার্থী বা নারী, শিশু বা বৃদ্ধ মানুষ যারা রাস্তা পারাপারে কষ্ট হচ্ছে, তারা যেন ফুটওভার ব্রিজে নিরাপদে রাস্তাটি পার হয়ে যেতে পারে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারের সাথে কথা বলবো, সংশ্লিষ্ট জেলার কর্মকর্তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।